জিপি ব্লকের অভিশাপ। মেরঠ শহরের বুকে পুরনো ক্যান্টনমেন্টের ছায়ায় জিপি ব্লক যেন এক ভুতুড়ে দ্বীপ। লম্বা লম্বা ইউক্যালিপটাস গাছগুলো যেন আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, তাদের পাতলা পাতাগুলো রাতের বাতাসে এক অদ্ভুত শিরশির শব্দ তোলে। পুরনো জরাজীর্ণ বাংলোগুলো, যাদের দেয়াল থেকে চুন খসে পড়ছে, আর ভাঙা জানালার ফাঁক দিয়ে যেন অতীতের অন্ধকার উঁকি মারে। আমি অর্ঘ্য, সাংবাদিকতার ছাত্র, শহরের পুরনো গল্পগুলোর প্রতি আমার এক অদ্ভুত আকর্ষণ ছিল। জিপি ব্লকের গল্পগুলো ছোটবেলা থেকেই শুনে আসছি। লোকে বলে ওখানে নাকি অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। পুরনো বাংলোগুলো, যেখানে ব্রিটিশ আমলের অফিসাররা থাকত, সেখানে নাকি আজও তাদের অশরীরী উপস্থিতি টের পাওয়া যায়। একদিন আমার বন্ধু রিয়া আর আমি ঠিক করলাম জিপি ব্লকের রহস্যের গভীরে যাব। রিয়া আমার মতো সাহসী, আর ক্যামেরার প্রতি তার অদম্য ভালোবাসা। আমরা ঠিক করলাম একটা ডকুমেন্টারি বানাব, জিপি ব্লকের আসল রহস্য তুলে ধরব। সন্ধ্যার পর আমরা জিপি ব্লকে ঢুকলাম। পুরনো গেটটা পেরোতেই যেন একটা ঠান্ডা স্রোত শির দ্বারা বেয়ে নেমে গেল। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর ইউক্যালিপটাস পাতার শিরশির শব্দ। রিয়া ক্যামেরা অন করল, আর আমি ভয়েস রেকর্ডার। প্রথম বাংলোটার সামনে গিয়ে দাঁড়ালাম। ভাঙা বারান্দায় পা রাখতেই একটা চাপা গোঙানির শব্দ কানে এল। রিয়ার মুখ সাদা হয়ে গেল। আমি টর্চলাইটটা ঘোরালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সাহস করে দরজার কাছে গেলাম। পুরনো কাঠের দরজাটা ক্যাঁচকোঁচ করে খুলে গেল। ভেতরে ঢুকে দেখি ধুলো আর মাকড়সার জালে ভর্তি। পুরনো আসবাবপত্রগুলো যেন শতাব্দীর সাক্ষী। দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে বয়ে গেল, আর একটা চাপা কান্নার শব্দ ভেসে এল। রিয়া আমার হাত চেপে ধরল, ওর চোখ ভয়ে বিস্ফারিত। আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগোলাম। একটা ঘরে ঢুকে দেখি একটা পুরনো আয়না দেয়ালে ঝোলানো। আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম। আয়নায় আমার আর রিয়ার প্রতিবিম্বের পাশে একটা অস্পষ্ট ছায়া দেখা গেল। ছায়াটা যেন একটা লম্বা, কালো পোশাক পরা মহিলার। রিয়া চিৎকার করে উঠল, ক্যামেরাটা হাত থেকে পড়ে গেল। আমি টর্চলাইটটা ছায়ার দিকে ঘোরালাম, কিন্তু ততক্ষণে ছায়াটা মিলিয়ে গেছে। আমরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম, আমাদের শরীর কাঁপছিল। পরের বাংলোতেও একই রকম অভিজ্ঞতা হল। পুরনো একটা পিয়ানোর শব্দ, যেন কেউ অদৃশ্য আঙুল দিয়ে বাজাচ্ছে। একটা ঘরে ঢুকে দেখি দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা কিছু অস্পষ্ট শব্দ। রিয়া ছবি তোলার চেষ্টা করল, কিন্তু ক্যামেরাটা বারবার হ্যাং হয়ে যাচ্ছিল। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে জিপি ব্লকের রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম এখানে আমাদের থাকাটা নিরাপদ নয়, কিন্তু কৌতূহল আমাদের টেনে রাখছিল। হঠাৎ একটা তীব্র চিৎকার কানে এল। আমরা দৌড়ে শব্দ লক্ষ্য করে গেলাম। একটা পুরনো কুয়োর পাশে গিয়ে দেখি রিয়া কুয়োর দিকে তাকিয়ে কাঁপছে। কুয়োর ভেতর থেকে একটা অশরীরী হাতের ছায়া দেখা যাচ্ছে, যেন কাউকে টেনে তোলার চেষ্টা করছে। আমরা বুঝতে পারলাম জিপি ব্লকের অভিশাপ আমাদের তাড়া করছে। আমরা দেরি না করে দৌড় দিলাম। গেটের কাছে পৌঁছে পিছনে ফিরে দেখি বাংলোগুলোর জানালা থেকে অস্পষ্ট আলো জ্বলছে, আর ইউক্যালিপটাস গাছগুলো যেন আমাদের দিকে হাত বাড়িয়ে আছে। পরের দিন আমরা জিপি ব্লকের গল্পগুলো নিয়ে আরও গবেষণা করলাম। জানতে পারলাম ওখানে ব্রিটিশ আমলে অনেক নৃশংস ঘটনা ঘটেছিল। অনেক নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল। তাদের আত্মা আজও সেখানে শান্তি পায়নি। আমরা ডকুমেন্টারিটা শেষ করতে পারিনি, কিন্তু জিপি ব্লকের ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের জীবন বদলে দিয়েছে। আজও রাতের অন্ধকারে জিপি ব্লকের কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে। সেই পুরনো বাংলোগুলো, সেই অশরীরী ছায়া, সেই চাপা কান্নার শব্দ যেন আজও কানে বাজে। জিপি ব্লক মেরঠের বুকে এক জীবন্ত আতঙ্ক, এক অভিশপ্ত স্থান।